কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের একটা খুব সিম্পল সবজির রেসিপি দেখাবো। এখানে এই রান্নাটা খুব সিম্পল কিন্তু ইউনিক। কেন ইউনিক সেটা আমি এক্সপ্লেন করব। তো এটার জন্য আমার মূলত যে জিনিসটা লাগবে আলু আর বেগুন, লম্বা বেগুন এবং আলু। এখানে আমি 3টা আলু এইভাবে কেটে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে 1.5টা পেঁয়াজ আছে, একটা নিলেও হয়, আর কিছু রসুনের কোয়া নিয়েছি। আর লাগবে হচ্ছে আমার বেগুন, লম্বা বেগুন। এই রান্নাটার নাম হচ্ছে বেগুন খাসি, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই রান্নায় কোনো খাসির মাংস ব্যবহার করা হয় না। এটা আমাদের গ্রামের একটা ঐতিহ্যবাহী রান্না। কেন এটার নাম বেগুন খাসি আমি জানি না, আমার জানা নাই। তো এইখানে এই রান্নার যে ইউনিক যে জিনিসটা সেটা হচ্ছে বেগুনটা কিভাবে কাটতে হয়, সেটা একটা ইউনিক জিনিস। আমি বেগুনটা কেটে দেখাচ্ছি কিভাবে কাটতে হবে। এখানে আমি মোটামুটি 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চির মতো করে বেগুনটা কেটেছি। এবং এই রান্নাটাতে বেগুন কাটার মূল যে জিনিসটা থাকতে হবে সেটা হচ্ছে আমি এখানে 1/2 ইঞ্চির মতো করে এইভাবে কেটে নেব। যেটা বলছিলাম যে এই রান্নাটার নাম বেগুন খাসি, কিন্তু এর মধ্যে কোনো খাসির মাংস নাই। আমার গ্রামের বাড়ি ঢাকার নবাবগঞ্জে। সেইখানে একটা অঞ্চল আছে 18 গ্রাম নামে, সেই অঞ্চলের খাবার এটি। তো যারা 18 গ্রামের মানুষ যারা দেখছেন এই ভিডিওটা, তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কেউ জানেন কি না যে কেন এটার নাম বেগুন খাসি? তো এখানে হাফ হাফ ইঞ্চির মতো আমি এখানে এইভাবে বেগুনটা কেটে নিব, এবং একইভাবে এই পাশেও করতে হবে। তো এটা আমাদের গ্রামে বেগুন খাসি বলে, কিন্তু অন্য কোনো জায়গায় এটা আমি এই নাম শুনি নাই। এইভাবে আমি 2 পাশেই কেটে নেব, মাঝখানে একটু বাদ থাকবে, এবং এই এই মাথা এবং এই মাথা 1/2 ইঞ্চি মতো, 1/2 ইঞ্চি মতো এইভাবে কেটে নেব। এরকম করে আমি বাকি টুকরোগুলোও কাটবো এবং এই বেগুনটাও কাটবো, এবং তারপরে আমি দেখাবো কিভাবে রান্না করতে হয়। আমার সাথেই থাকুন। আমার বেগুনটা কাটা হয়ে গেছে। বেগুনগুলো আমি সবগুলো এরকম স্কোয়ার স্কোয়ার করে কেটে নিয়েছি 2 পাশে, এবং এটা মাঝখানে 1/2 ইঞ্চির মতো ফাঁকা থাকবে, এবং 2 পাশে 1/2 ইঞ্চির মতো কাটতে হবে। এবং এই রান্নায় আমি যে মশলাগুলো ব্যবহার করব সেটা হচ্ছে এখানে 2 চা চামচ ধনিয়া গুঁড়া, 2 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ লবণ, 1/2 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের মতো ইচ্ছা মতো নেবেন। আমি ঝাল কম খাই, এই জন্য মরিচটা কম। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। চলে এলাম রান্নাতে। প্রথমে আমি বেশি তেল নেব না, 1 টেবিল চামচের মতো তেল নেব।
তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে প্রথমে পেঁয়াজটা দিয়ে দিব। চুলাটা একটু বাড়ানো এখন। প্রথমে পেঁয়াজটা বাদামি করে নেব। পেঁয়াজটা বাদামি হওয়ার পরে আমি আবার আসছি। পেঁয়াজটা বাদামি হয়ে গেছে, এখন আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দিব। মশলাটা একটু ভেজে নিব। মধ্যে এরপরে পানি দিয়ে দিব। এখানে 2 কাপ পরিমাণ পানি দিব। আঁচটা একটু বাড়িয়ে দিব। এখন এটা হাই হিটে দিয়ে দিয়েছি। এখন এটা একটু ফুটে উঠলে তারপরে আঁচটা কমিয়ে লো হিটে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। অলরেডি এটা ফুটে উঠেছে। মশলা কষানো হয়ে গেলে তখন আমি আবার ব্যাক করব। আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি প্রথমে আলুটা দিয়ে দিব। আলুটার সাথে মশলাটা ভালোভাবে মেখে নেব। চুলাটা একটু বাড়িয়ে দিব এই সময়। এরপরে আমি বেগুনটা দিয়ে দিব। মশলাটা মাখিয়ে নেব বেগুনের সাথে। এখন আলু আর বেগুনটা আমি কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নেব এবং কষানো হয়ে গেলে আমি এটার মধ্যে পানি দিয়ে দিব, ঝোল দিয়ে দিব। আলু বেগুন কষানো হয়ে গেছে, এখন আমি রসুনের কোয়াগুলো দিয়ে দিব। এর মধ্যে এখন ঝোলটা দিয়ে দেব। আপনারা চাইলে এর মধ্যে এই সময়টা কাঁচামরিচও দিতে পারেন। চুলার আঁচটা বাড়িয়ে দিব।
এখন এটা ফুটে উঠলে এই ঢাকনি দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল দেব, 20 থেকে 25 মিনিটের মতো জাল দেব। একটা টমেটো এইভাবে কেটে দিয়ে দিব। পনেরো মিনিট পরে চলে আসলাম। এখন আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিব। আর আমি একটু মাঝখানে লবণটা টেস্ট করে দেখলাম যে লবণটা আসলে আর একটু দেওয়া লাগবে, তো আমি আর 1 চা চামচ লবণ দিয়ে দিব। এখন এইটা আমি আরও 5 মিনিট জাল দিয়ে রাখবো, লো হিটে, মিডিয়াম অথবা লো হিটে ঢাকনা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পরে চলে আসলাম। আমি মিডিয়াম আঁচে 5 মিনিটের মতো রেখেছিলাম, তো আমার তরকারিটা হয়ে গেছে। এই হচ্ছে বেগুন খাসি, যদিও এর মধ্যে কোনো খাসির মাংস নাই। আমার ভিডিওটা যদি আমাদের ঢাকার নবাবগঞ্জ অঞ্চলের 18 গ্রামের কেউ দেখে থাকে, তাহলে প্লিজ কমেন্ট করে জানান যে এর কোনো ঐতিহাসিক কোনো কারণ আপনারা জানেন কি না। সবাইকে ধন্যবাদ বলে শেষ করছি আমার ভিডিওটা দেখার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন।